Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to S. Hawks lecture. Dear students, today I will discuss with you about the subordinate adverbial clause part 3. Already two classes has been done before. Today we are going to discuss about the following examples and conjunctions. আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে অ্যাডভার্ব ক্লজ অফ কম্পারিজন, যেটা তুলনামূলক আলোচনা বোঝাবে। তারপর থাকবে অ্যাডভার্ব ক্লজ অফ কনসিশন বা কন্ট্রাস্ট, বৈপরীত্য, মানে মেইন ক্লজের সঙ্গে পরবর্তী ক্লজের যে কন্ট্রাস্ট বা বিপরীত মনোভাব প্রকাশ। আর 3 নম্বর থেকে অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, ধরন প্রকৃতি প্রকাশ করা। সুতরাং প্রিয় ছাত্ররা, try to understand attentively. আমরা জানি যে as plus as বা so as, such as মাঝে ডট দেয়া আছে, অর্থাৎ এই কনজাংশনের মাঝে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসবে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ বসে, কিন্তু so as মিলে কনজাংশন, such as মিলে কনজাংশন, দেন অনুরূপ তুলনামূলক আলোচনার জন্য ব্যবহৃত হবে। আলোচ্য বিষয় আজকের বেশিরভাগ সিম্পলকে, কমপ্লেক্সকে সিম্পল করার সময় আমাদের পরিবর্তনটা আসবে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের মাধ্যমে। সো ডিয়ার স্টুডেন্ট, লেটস টু আন্ডারস্ট্যান্ড দ্য ফলোইং এক্সাম্পলস। প্রথমে আমরা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন, তুলনা। আমি আগেই বলেছিলাম যে কনজাংশনের মাঝে অ্যাডজেক্টিভ, ক্রেজি অ্যাডজেক্টিভ। এক্সাম্পল 1 is she is as crazy as her mother was. She is as crazy as her mother was. আমাদের মূলত ছিল she is crazy as her mother was, কিন্তু তুলনা করতে গেলে দুই তুলনামূলক as এর মাঝে যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে তখন কনজাংশনে কাজ করে। সুতরাং অর্থ ছিল she is as crazy as her mother was. মেয়েটির আচার আচরণ এমন ক্ষিপ্র গতির বা পাগলামিপূর্ণ যেমন তার মায়েরও ছিল। সুতরাং সিম্পল she is crazy like her mother. আমাদের এখানে লাইক হচ্ছে প্রিপোজিশন। আমরা আজকের আলোচনায় পাবো লাইককে কনজাংশনের ব্যবহার হিসাবেও। তুলনামূলক ক্ষেত্রে she is crazy like her mother অর্থ হলো তার আচরণটা তার মায়ের মতো, পাগলামিপূর্ণতাপূর্ণ বা ক্ষিপ্রগতির। কমপ্লেক্স, she is not so clever as I think. so as মাঝে ক্লেভার অ্যাডজেক্টিভ। she is not so clever as I think. সে ততটা চালাক নয় যতটা আমি ভেবেছিলাম বা ভাবি। সুতরাং সিম্পল করব she is not clever according to my thought বা thinking. according to my thought বা thinking, according to এর পরে প্রিপোজিশন হিসাবে my thought ও ব্যবহার করা যায়, অথবা thought এর সঙ্গে আইএনজি, think এর সাথে আইএনজি যুক্ত করে thinking ও লেখা যায়। সুতরাং আমাদের সিম্পল হয়েছে she is not clever according, আমার ধারণা মতে বা চিন্তা মতে সে ততটা চালাক ছিল না বা চালাক নয়। কমপ্লেক্স, Krishna spent more than she earns. Here then is a conjunction. এটাও তুলনা, অর্থাৎ কৃষ্ণা তার আয়ের চেয়ে ব্যয় বেশি করে বা খরচ বেশি করে। আমরা সিম্পল করতে পারবো কৃষ্ণা স্পেন্ডস মোর দেন হার আর্নিং। হিয়ার দেন ইজ এ প্রিপোজিশন। একই বাক্যে কমপ্লেক্সে ছিল দেন কনজাংশন, সিম্পল এসে দেন প্রিপোজিশন। সুতরাং আমরা জানলাম দেন কনজাংশনের কাজও করে, প্রিপোজিশনের কাজও করতে পারে। কখনো অ্যাডভার্ব হয়, অনেকগুলো ব্যবহার হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়। সুতরাং পার্টস অফ স্পিচের ব্যবহার সম্পর্কে ছাত্রদের খুব স্বচ্ছ ধারণা থাকা উচিত। আমরা 4 নম্বর এক্সাম্পল লিখতে পারি, মিস্টার এম এ খান ওয়াজ নট সাচ এ জেন্টলম্যান অ্যাজ উই থট। অর্থাৎ এম এ খান ততটা ভদ্রলোক ছিলেন না যতটা আমরা ভেবেছিলাম।
এই সাস এবং এদের মাঝে এ জেন্টালম্যান একটা নাউন ফ্রেজ বসেছে। একে আমরা সিম্পল করতে পারি এভাবে, মিস্টার এম এ খান ওয়াজ নট জেন্টাল অ্যাকর্ডিং টু আওয়ার থট, মানে আমাদের ধারণা মতে যতটুকু ধারণা ছিল ততটুকু সে ভদ্র ছিল না। হিয়ার অ্যাকর্ডিং টু আওয়ার থট এই প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা আমরা এটাকে সিম্পল করেছি। আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা আসতে পারি। Some examples of adverbial clause of contrast or concision. বৈপরীত্য তুলনা, যেমন though she has a vast property, she lives shabbily. যদিও মহিলার প্রচুর ধন সম্পদ ছিল কিন্তু সে খুবই জরাজীর্ণ বা দারিদ্রতাপূর্ণ জীবনযাপন করে। সুতরাং though she has a vast property এই অংশটুকু সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, she lives shabbily it is main clause। সুতরাং আমরা একে জানি though although সাধারণত in spite of এর মাধ্যমে সিম্পল করতে হয়। সিম্পলে in spite of প্রিপোজিশন হওয়ার কারণে has এর প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং হয়, কারণ have has had এগুলোর বেসিক হচ্ছে have। সুতরাং আইএনজি যুক্ত হয় সবসময় বেস ফর্মের সঙ্গে হ্যাভিং যুক্ত হয়েছে। হ্যাভ বানান ছিল এইচ এ ভিই, কিন্তু হ্যাভিং মানে এইচ এ ভিআইএনজি। মনে রাখতে হবে যে সমস্ত ভার্বের শেষে ই থাকে, ই বর্ণমালা থাকে, আইএনজি যুক্ত করবার সময় ই উঠে আইএনজি হয়। যেমন রাইটিং বানানে ই থাকে না, হ্যাভিং বানানে ই থাকে না, লাভ বানানের শেষে আইএনজি করার সময় লাভিং লিখতে গেলে ই থাকে না। সুতরাং আমরা একটা নতুন জিনিস জানলাম। নাম্বার 2, although it was very muddy the football game went on. though এবং although একই অর্থ প্রকাশ করে। যদিও খেলার মাঠ ছিল কর্দমাক্ত বা কাদা দ্বারা পরিপূর্ণ, the football game went on তথাপিও ফুটবল গেম চলেছিল। সুতরাং in spite of being very muddy, was ছিল বি ভার্ব থেকে মূল ভার্ব, এই জন্য বিং করেছি আমরা। in spite of being very muddy প্রচুর কর্দমাক্ত হওয়া সত্ত্বেও ফুটবল টুর্নামেন্ট বা গেম চলেছিল। নাম্বার 3, she left him even though she still loved him. she left him মহিলাটি লোকটাকে ছেড়ে গিয়েছিল যদিও, even though একটি কনজাংশন যদি অর্থ প্রকাশ করে। she still loved him, she still loved him মহিলাটি তাকে ভালোবাসা সত্ত্বেও তাকে ছেড়ে গিয়েছিল। সুতরাং আমরা একেও ইন স্পাইট এর মাধ্যমে করব, কারণ দো, অলদো, ইভেন দো একই অর্থ প্রকাশ করে। she left him in spite of still loving him মানে তাকে ভালোবাসা সত্ত্বেও সে তাকে ছেড়ে গিয়েছিল। কমপ্লেক্স 4, I will have to go there even if I have to walk. I will have to go there আমাকে সেখানে যেতে হবে, ফিউচার টেন্স। even if একটি কনজাংশন, I have to walk যদিও হেঁটেই যেতে হবে বাট আমাকে যেতেই হবে। have to, has to, had to দ্বারা কোনো কাজের বাধ্যবাধকতা বোঝায়। আমাদের এই বাক্যে even if কনজাংশন, সুতরাং ইহাও দো অলদো না অর্থ প্রকাশ করে বিধায় আমরা ইন স্পাইট এর মাধ্যমে সিম্পল করেছি। সিম্পল কি হয়েছে? I will have to go there in spite of walking হেঁটে যাওয়া সত্ত্বেও যেতেই হবে, কারণ পায়ে হেঁটে যেতে হবে তারপরেও যেতেই হবে। ইন স্পাইট অফ একটি প্রিপোজিশন, আমরা ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রিপোজিশনাল ফ্রেজ করেছি। Whoever stole the painting, the police will catch the thief in no time. In no time অর্থ অনতি বিলম্বে। whoever মানে যেই হোক না কেন। whoever stole the painting যেই পেইন্টিংটাকে চুরি করুক না কেন, পুলিশ অচিরেই তাকে ক্যাচ করবে বা ধরে ফেলবে।
সুতরাং সিম্পল হতে পারে ইন স্পাইট অফ স্টিলিং বাই এনিবডি, হুএভার মানে যেই হোক না কেন, এই হুএভার থেকে আমরা বাই এনিবডিকে সংযুক্ত করেছি, অর্থ ইন স্পাইট অফ স্টিলিং বাই এনিবডি, যে কোনো ব্যক্তির দ্বারাই চুরি হোক না কেন, দ্য পুলিশ উইল ক্যাচ দ্য থিপ ইন নো টাইম, অনতিবিলম্বে পুলিশ তাকে ধরে ফেলবে। নাম্বার 6 আছে কমপ্লেক্স ইউ ক্যান সিট হোয়ার এভার ইউ লাইক, পছন্দ বোঝাইছে, তুমি বসতে পারো যেখানে তোমার পছন্দ হয়। সুতরাং আমরা সিম্পল করতে পারি ইউ ক্যান সিট ইন ইউর লাইকিং প্লেস। ইন ইউর লাইকিং প্লেস, এই প্রিপোজিশনাল ফ্রেজটা নিয়েছি আমরা এই হোয়েভার ইউ লাইক থেকে, মানে তোমার পছন্দের জায়গায় তুমি বসতে পারো। সুতরাং সিম্পলটা খুব সহজে বোধগম্য যে আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ করেছি, ইউ লাইককে ইউর লাইকিং প্লেস করছি, হোয়েভার দ্বারা যেহেতু স্থান বোঝায় এই জন্য প্লেস শব্দ এখানে সংযুক্ত হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স অ্যাড কোটেশনস wherever they need, add quotations main clause, imperative sentence, wherever conjunction, they need যেখানে যেখানে প্রয়োজন সেখানে কোটেশন সংযুক্ত করতে পারো। সুতরাং আমরা সিম্পল করতে পারি add quotations in necessary places, in necessary places, wherever স্থান বোঝাইছে এজন্য আমরা প্লেস শব্দ যুক্ত করেছি। ইন নেসেসারি প্লেসেস মানে প্রয়োজনীয় স্থানসমূহে কোটেশন সংযুক্ত করিতে পারো বা করো। কমপ্লেক্স আই সি মিস্টেক্স হোয়ার এভার আই লুক, যেদিকেই তাকাই সেদিকে শুধু ভুল দেখি বা মানে সমাজ বিরোধী কাজ দেখতে পাই, যেদিকেই তাকাই সেদিকে শুধু অপ্রয়োজনীয় মিথ্যা সংঘাত বা অসামাজিক কাজ দেখতে পাই। হয় এবার একটি কনজাংশন, এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ, স্থান বোঝাইছে, সেজন্য আমরা সিম্পল করব আই সি মিস্টেক্স লুকিং এভরিহোয়ার, মানে যেদিকেই তাকাই, লুকিং এভরিহোয়ার এটা প্রেজেন্ট পার্টিসিপল মাধ্যমে আমরা সিম্পল করেছি। ডিয়ার ভিউয়ার্স, নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য এক্সাম্পলস অফ অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার, আচরণ, মনোভাব, ভাবভঙ্গি বা পার্সোনাল ব্যক্তিত্ববোধ প্রকাশ করে যেভাবে, সেটা অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো মানে যেন, অ্যাজ মানে যেন। সুতরাং আমরা প্রথম এক্সাম্পল দেখতে পারি হি বিহেভড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, সে এমন আচরণ করেছিল যেন কিছুই ঘটে নাই। অ্যাজ ইফ ইজ এ কনজাংশন। সুতরাং আমরা যেন, মতো, লাইক একটি শব্দ আছে যেটা কনজাংশন হয়, প্রিপোজিশন হয়, ভার্ব হয়, বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। আমরা এর ব্যবহার দেখব। শি বিহেভড লাইক হ্যাভিং হ্যাপেন্ড নাথিং, নাথিং হ্যাড হ্যাপেন্ড মানে লাইক হ্যাভিং হ্যাপেন্ড নাথিং। লাইক প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি হয়, হ্যাভিং, হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম, যাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সকে ফ্রেজ আকারে প্রকাশ করতে গেলে পারফেক্ট পার্টিসিপল আশ্রয় নিতে হয়, অর্থাৎ হ্যাভিং প্লাস V3 একসঙ্গে হয় পারফেক্ট পার্টিসিপল। সুতরাং পারফেক্ট পার্টিসিপল সামনে লাইক প্রিপোজিশন বসে মোটটুকু হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। সুতরাং সহজেই সিম্পল, শি বিহেভড লাইক হ্যাভিং হ্যাপেন্ড নাথিং, সে এমন আচরণ করেছিল যেন কিছুই ঘটে নাই। নাম্বার 2, অলওয়েজ লিসেন টু দ্য রিলিজিয়াস ভার্সেস অ্যাজ ইউ আর লিসেনিং ফার্স্ট টাইম, সবসময় ধর্মের কথা এমনভাবে শোনো যেন তুমি জীবনে প্রথম শুনছো, অর্থাৎ বেশি জেনেছি, বেশি জানি বা সবসময় একই কথা শুনি এমন নয়। অলওয়েজ ধর্মের কথা এমন মনোযোগ দিয়ে শুনতে হয় যেন আমি প্রথম শুনছি। সুতরাং আমরা একে সিম্পল করতে পারি অলওয়েজ লিসেন টু দ্য রিলিজিয়াস ভার্সেস লাইক ফার্স্ট টাইম লিসেনিং, লাইক মানে মতো, প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন, লাইক ফার্স্ট টাইম লিসেনিং, এটা নাউন ফ্রেজ, তার সঙ্গে লাইক প্রিপোজিশন বসে প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা অন্য লেকচারগুলোতে
ফ্রেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 3 তে আছে কমপ্লেক্স। শি ওয়াজ প্রিটেন্ডিং অ্যাজ দো শি নিউ নাথিং। প্রিটেন্ড শব্দের অর্থ ভান করা। শি ওয়াজ প্রিটেন্ডিং মেইন ক্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হচ্ছে। অ্যাজ দো মানে যেন, অ্যাজ ইফ, অ্যাজ দো অর্থ যেন। শি নিউ নাথিং সে কিছুই জানে না। সিম্পল হবে শি ওয়াজ প্রিটেন্ডিং লাইক নোয়িং নাথিং। হিয়ার লাইক ইজ এ প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্ব আইন যুক্ত হয়, সুতরাং লাইক নোয়িং নাথিং একটি প্রিপোজিশনাল ফ্রেজ। নাম্বার 4 এক্সাম্পল আছে she felt like she had won the tournament. Like here is a conjunction. আমরা এত সময় লাইকের প্রিপোজিশনের ব্যবহার শিখেছি। এই বাক্যে লাইক নিজেই কনজাংশন, সিম্পলে গিয়ে লাইক প্রিপোজিশন। লাল লেখা শব্দ কনজাংশন, এখানে এসে প্রিপোজিশন। দেখা যাক, she felt like she had won the tournament. মহিলাটি এমন অনুভূতি প্রকাশ করেছিল যেন সে নিজেই টুর্নামেন্ট জয় করেছে। সুতরাং she felt like having won the tournament. লাইক প্রিপোজিশন, হ্যাভিং আইনজে যুক্ত, ওন 3 নম্বর ফর্ম। এটাও পারফেক্ট পার্টিসিপল, কারণ এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ ছিল পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা এখানে পারফেক্ট পার্টিসিপল করেছি, তার সামনে প্রিপোজিশন এসে মোটটুকু মিলে হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। So my students, I think you will be very benefited with this class. See you again in next classes. So everybody be active and punctual. Thank you.